গর্ভপাত কেন হয়, কাদের ক্ষেত্রে হয়ে থাকে, কারা ঝুঁকিতে রয়েছে? তবে প্রথমে জানবো গর্ভপাত বলতে আসলে কি বোঝায়? গর্ভপাত হচ্ছে একটা জটিল সমস্যা এবং এটা আসলে পেশেন্টের জন্য খুবই একটা তার মানসিক চাপের একটা বিষয়। তো গর্ভপাত জিনিসটা আসলে কি? সাধারণত বলা হয় যে যদি 20 সপ্তাহ আগে গর্ভধারণ করার 20 সপ্তাহের মধ্যে যদি তার গর্ভস্থ সন্তানটি নষ্ট হয়ে যায় তাহলে সেটাকে গর্ভপাত বলা হয়। সাধারণত এটা 20 সপ্তাহ আগে হয়, তবে যারা গর্ভধারণের সক্ষম মহিলা অথবা যারা গর্ভধারণ করতে চাচ্ছেন তাদের 1% ক্ষেত্রে সাধারণত এই সমস্যাটা হয়ে থাকে এবং এই 1%-এর মধ্যে সাধারণত পুরা যারা গর্ভধারণ করেন 15% ক্ষেত্রে মহিলাদের অটোমেটিক গর্ভপাত হয়ে যায় এবং তাদের যে এই 15%-এর মধ্যে আবার দেখা যায় বেশিরভাগ সাধারণত 90%-এ কিন্তু 12 সপ্তাহ আগে হয়ে যায়। তো আমরা কখন বলবো যে বারবার গর্ভপাত সাধারণত বলা হয় যে যদি কোনো মহিলা গর্ভধারণের পরে যদি 2 বা 2-এর অধিক গর্ভপাত হয় তাহলে সেটাকে আমরা বারবার গর্ভপাত বলে থাকি। তো স্বাভাবিকভাবে যখন একবার গর্ভপাতটাকে আমরা নর্মাল হিসেবেই ধরি, কিন্তু 2 বা ততোধিক গর্ভপাত হলে অবশ্যই তাকে অ্যালার্ট হতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন হতে হবে। গর্ভপাতটা কেন হচ্ছে বা কি কারণ কি, কেন হচ্ছে? আমরা এখন আগের চেয়ে কিন্তু গর্ভপাত এখন আস্তে আস্তে বাড়তেছে, কারণ এখন হচ্ছে আমরা সাধারণত হায়ার এডুকেশন আমরা বলতেছি যে আগে ক্যারিয়ার শেষ করি তারপরে বাচ্চা নেব। তো সাধারণত এজ বাড়ার সাথে সাথে কিন্তু গর্ভপাতের চান্স বাড়তে থাকে। তারপরে হচ্ছে আমরা যে এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর, আমরা যে বিভিন্ন ভেজাল দ্রব্য খাচ্ছি, এগুলোর জন্য কিন্তু গর্ভপাতটা বাড়তেছে। এছাড়া গর্ভপাতের আরও বিভিন্ন ধরনের কারণ আছে। সাধারণত যদি তার কোনো হরমোনাল সমস্যা থাকে, যেমন হরমোনাল সমস্যা বলতে আমরা থাইরয়েডের সমস্যাটা বুঝি। থাইরয়েড যদি অতিরিক্ত হয় সেটাতেও গর্ভপাতের পরিমাণটা বাড়ে, আবার যদি কম থাকে সাধারণত হাইপার বেশি যদি হয় থাইরয়েড হরমোন বা থাইরয়েড হরমোনের পরিমাণটা যদি কম হয় তাহলেও কিন্তু গর্ভপাতের পরিমাণটা বাড়ে। তারপরে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এক ধরনের রোগ আছে যেটা সাধারণত মহিলার ফ্যাটি হয়ে যায়, ওজন বেড়ে যায়, এদের ক্ষেত্রেও কিন্তু গর্ভপাতটা বেশি হয়। তারপরে কিছু হরমোনাল সমস্যার জন্য হয়, যেমন প্রোল্যাকটিন হরমোন বলা হয়, প্রোল্যাকটিন হরমোন বেশির জন্য কিন্তু গর্ভপাতটা বাড়ে সাধারণত। এছাড়া হচ্ছে মায়ের যদি শরীরের টিউমার, যেমন জরায়ুতে যদি কোনো সমস্যা থাকে, টিউমার থাকে, যে সাধারণত জরায়ুতে যদি ফাইব্রয়েড থাকে অথবা যদি পলিপ থাকে বা জরায়ের ভিতরে লেয়ারে যদি সেপ্টা থাকে, সাধারণত জন্মগত যদি জরায়ুতে কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু গর্ভপাতটা বেশি হয় তাদের ক্ষেত্রে। আবার হচ্ছে আরেকটা বলা হয় যে সাধারণত বাচ্চাটা আসলে যখন জরায়ের মধ্যে আসে ধরে রাখে হচ্ছে সার্ভিক্স, জরায়ের নিচের অংশটা। তো যদি জন্মগতভাবে অথবা আগে কোনো কারণে যদি তার যে ধরে রাখার ক্যাপাসিটিটা নষ্ট হয়ে যায় সার্ভিক্সের, সেই ক্ষেত্রেও কিন্তু মাঝামাঝি টাইমে যে গর্ভপাত হঠাৎ করে গর্ভপাত হয়ে যায়। এছাড়াও হচ্ছে আপনার যদি মা অতিরিক্ত পরিমাণ কফি খায় প্রেগনেন্সি কন্ডিশনে, অথবা যদি তার হচ্ছে স্মোকিংয়ের কোনো হ্যাবিট থাকে, অথবা অতিরিক্ত অ্যালকোহল আমাদের দেশে আসলে কম হয়, এগুলোর জন্য গর্ভপাত হতে পারে। আবার হচ্ছে কিছু ইমিউনোলজিক্যাল কারণ বলা হয় যেগুলো আসলে গর্ভ ধারণ করার পরে সাধারণত এগুলা হার্টবিট আসার পরে নষ্ট হয়। হার্টবিট আসার পরে যে কোনো কারণে যদি গর্ভাবস্থ সন্তানটা যদি রক্ত সাপ্লাইটা কম পায় সেক্ষেত্রে বাচ্চাটা অ্যাবর্শনের চান্স থাকে। আর কিছু কারণে হয়, যেমন জেনেটিক বলা হয়, সাধারণত ক্রোমোজোমাল জন্মসূত্রে প্রাপ্ত। হয়তো ওই হাজবেন্ড অথবা মহিলা দুইজনই দুই পক্ষ থেকে কিছু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি পেয়েছে, যখন তারা গর্ভ ধারণ করতেছে তখন যে গর্ভস্থ সন্তানটা যে ভ্রূণ, ওই ভ্রূণের কিছু থাকে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি দুইজনের কাছ থেকে এসে গর্ভস্থর যে ভ্রূণের ভিতরে প্রকট আকার ধারণ করতেছে, যার জন্য ওইটা অ্যাবর্শন হয়ে যাচ্ছে। সাধারণত এছাড়াও আমি তো যেগুলা কারণ বললাম, এই কারণ ছাড়াও সাধারণত যতগুলা কারণ আছে সব কিছুর নির্ণয় পরীক্ষা নিরীক্ষা করার পরেও সাধারণত 70% ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। যত পরীক্ষা নিরীক্ষা আমরা করি সাধারণত 70% ক্ষেত্রে কিন্তু অজানা থেকে যাচ্ছে যে আসলে কি কারণে গর্ভপাত হচ্ছে।